এই যে মুরগির গোশ রান্না করতেছি, এই দেখো দেখেছ, মুরগির গোশ রান্না করতেছি। এখানে পিলপিলা আছোয়াত, হাদা পিলপিলা আছোয়াত শোয়াই শোয়াই আছে, হাদা ধনের গুঁড়ো শোয়া শোয়া, হাদা হলুদ শোয়া, হাদা গিরপা গরম মশলার গুঁড়ো শোয়া, নুক্তা নুক্তা, হাদা বাবরিকা, হাদা বাবরিকা, হাদা চালচা, টমেটো পেস্ট বেশি দেবো না, অল্প করে দেবো। হাদা মশলা ভরাট, রসুন পেঁয়াজ জিরা সব এর মধ্যে উজুত। হাদা ভরাট কাপসা, হাদা ভরাট কাপসা একটুখানি শোয়াই শোয়াই নুক্তা দিলেই তো ভালো হয়। হাদা জিরের গুঁড়ো, হয়ে গেল। হাদা সয়া সস, হাদা লবণ, এক চামচ দিলাম লবণ, আদা রসুন আর আদা চেঁচেছি আর রসুন, দেখতে থাকুন। আদা সরষের তেল, আদা সরষের তেল গাইজ, ভালো করে মিক্সড করে নিলাম। আমি মশলাটাকে দেখতেই পারো গাইজ, এই দেখো সুন্দর করে এটাকে মাখাই নিলাম, দেখেছো? এটাকে মাখাই নিলাম সুন্দর করে, এই দেখো মশলাতে সুন্দর করে মাখাই নিয়েছি, দেখতে পাচ্ছ? হালকা একটু দিয়ে দিই হাতাতে একটু, এবার দেখাও। এটা আমি পেঁয়াজ গোল গোল করে কেটেছি, গোল গোল করে পেঁয়াজ কাটিছি, গোল করে বিছিয়ে দিলাম। এবার এখানে টমেটো আমি গোল গোল করে করে টমেটো কাটিছি, দেখতেই তো পাচ্ছ গাইস, গোল গোল করে টমেটো কাটিছি। তারপরে বেগুন কাটিছি, বেগুন গোল গোল করে কাটিছি, এই দেখো সব কিছু গোল গোল করে কেটেছি আমি কাটিয়ে। এবার আমি এখানে আলু দিছি, আলু গোল গোল করে কাটিছি, সব কিছু গোল গোল করে কাটিছি। মশলা করতে হবে, এইভাবে করে আপনারা রান্না করবেন, ইনশাল্লাহ খুবই সুন্দর হবে রান্নাটা, খুবই মজা হবে। সব ধরনের মশলাপাতি দিয়ে দিয়ে আমি হালকা মশলা দিয়ে রান্না করি, একটু একটু করে মশলাপাতি দিই। আর আলু গোল গোল করে কাটেছি, পেঁয়াজ গোল গোল করে কাটেছি, তারপর টমেটো গোল গোল করে কাটেছি, দেখতেই তো পাচ্ছেন গাইস। এখানে লাউ দেখেছে, লাউ গোল গোল করে কেটে কেটে আমি এখানে সুন্দর করে বসাই দিছি, যাতে সুন্দর করে সিজে যায় আর মশলাটা ভিতরে চলে যায়। সেইভাবে করে আমি রান্না করি, খুবই সুন্দরই হয়। আর পরিমাণ মতন লবণ দেবেন, পরিমাণ মতন মশলাপাতি দিয়ে এভাবে করে আপনারা রান্না করে খাবেন, খুবই সুন্দর লাগবে আর খুবই টেস্ট থাকবে। সাদা ভাত রান্না করবেন, নাই রুটি দিয়েও খাওয়ার জন্য রান্না করতে পারেন, সমস্যা নেই। যে যেরকম করে রান্না করে খাবেন সেই সেরকম করে রান্না করবেন। আমি এইভাবে করে রান্না করি, সৌদি আরব খুবই সুন্দর হয়, খারাপ আর হয় না। আমি এইভাবে করে রান্না করি। এই যে মুরগির গোশ, এই দেখো সুন্দর করে আমি বিছিয়ে দিছি, দেখতেই বাচ্চা। এবার এখানে মুরগির গোশটা দিয়ে দেবো আমি এখানে সুন্দর করে মুরগির গোশ, এই যে এখানে হালকা একটু মশলা মেলা ঘন, তাই জন্য আমি একটু একটু পানি দিলাম হালকা, এই দেখ অল্প পানি দিচ্ছি, অল্প বানিয়ে দিচ্ছি যাতে মশলাটা, দেখতে পাচ্ছেন গাইজ। এটাকে ফোড়নে দিয়ে দেবো,
রান্না হয়ে গেল, আমার রান্না কমপ্লিট। এখানে এবার এটা গুছাই ফেলি। এবার এখানে একটু সরষের তেল দিয়ে দিই যাতে একটু ভালো লাগে দামটা। এই যে রান্না হয়ে গেল। এই যে এবার এটা আপনি ফোড়নে দিয়ে দেবেন। এখানে চুলো ফোড়ন আছে, ফোড়নে দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, পাশে থাকবেন। একটু ভালো ভালো ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আপনাকে দোয়া এবং ভালোবাসা, একটু সুস্থ আছি। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস।